আপনারা কেমন আছেন? আমরা কিন্তু কালকে আমরা দেখেছিলাম যে মাঠ থেকে আপুদের বাসায় আসার দৃশ্য। আর আজকে যে আমাদের আপুদের বাসা, চারিপাশে কত সুন্দর পরিবেশে দেখেন। আর এই দিকে একটা বাড়িঘর আছে। আর আমরা এখন সোজা যাব। আমরা আজকে কিন্তু আমাদের আপুদের বাসা, যেহেতু আমাদের বাসা শহরে, এই জন্য কিন্তু আমরা সচরাচর গ্রামে আসি না। আমরা কিন্তু আজ হলো একটা আমরা গ্রাম বাংলার সৌন্দর্য আরেকবার উপভোগ করব। কালকে কিন্তু আমরা পুরোপুরিভাবে দেখাতে পারছিলাম না। তো এই দেখেন এই পাশটাতে এক পাশ রাস্তা চলে গেল এদিক দিয়ে। আর আমরা এই দেখেন এদিক দিয়ে আমরা কিন্তু আজকে নদীর এখানে যাব, মানে বাওর এক কথায়। এরা বললো যে বাওর, আমার ভাগ্নেরা বললো। ভাগ্নেটা কি বলে দাও? এটা বাও। আর এই যে আমার ছোটো একটা ভাগ্নে। আপনারা কিন্তু আমি কালকে একবার বলেছিলাম আর এর কিন্তু একটা শর্ট ভিডিও দেখেছেন। ওই সর্বপ্রথম ভিডিও ছিল বলে আমরা ওইভাবে বানিয়েছিলাম, কিছু মনে করবেন না। এ দেখেন একটা বাওর, এদিক দিয়ে আমরা যাবো না, কারণ এদিক দিয়ে গেলে কিন্তু পুরো ভিডিও দেখানো হবে না। আর আমরা কিন্তু এদিক দিয়ে যাবো। দেখেন গ্রামের বাড়ি ঘরদর কত সুন্দর। চারিপাশে দেখেন, এখানে মানুষ কাজ করতেছে। মুরসালেন, এটা কি গাছ? আশফল গাছ। আবার একটু বলে দাও জোরে। এটা হচ্ছে আশফল গাছ। আচ্ছা, কই পাখির বাসা? এই যে এটা কিন্তু পাখির বাসা। একটু শোনা যায়নি। দেখেন চারিপাশে মানুষ কাজ করতেছে। এটা কিন্তু লিচু গাছ। লিচু মানে সব পেরে ফেলেছে। আরে দেখেন, এটা হচ্ছে বাউরের দৃশ্য। এই দেখেন চারিপাশে কত সুন্দর। আর এদিকে দেখেন ওই যে বাওরের দেখা যাচ্ছে। বাওর কিন্তু আমি কোনোদিন শুনিনি, আমি প্রথমবার শুনলাম এটা বাওর বলে। দেখেন কত সুন্দর চারিপাশে। আপলোড করে এই দেখেন একটা ব্রিজ, ছোট্ট একটা। কত সুন্দর চারিপাশে গ্রাম বাংলা। এখানে কিন্তু একটা পুকুর ছিল। মুরসালিন গুলো দেখেন একটা কি ছিল। আচ্ছা, এই বাওর কি প্রত্যেক সবসময় এরকম শুকনো থাকে নাকি ভরাটা হয় মাঝে মাঝে? যেই সময় পানি হয় সেই সময় এটা ভরা। এই পুকুরও ভরে যায় তখন? হ্যাঁ। দেখেন মানুষ কাজ করতে আসতেছে। আর এদিক দিয়ে এই যে একটা খালের মতন, এদিক দিয়ে কোন জায়গায় চলে গেল? এই দিক দিয়ে বড় পুকুরে চলে গেল। আরে দেখেন হাঁস আর একটা ছাগল। দেখেন কত সুন্দর হাঁস। এই যে এদিক দিয়ে কিন্তু আপনার একটা খালের মতন চলে গেল। আর এদিক দিয়ে কিন্তু ওই যে বাওরের পানিটা খালের মতন হয়ে আসতেছে এদিক দিয়ে। আমরা এখন কিন্তু বাওরের দিকে যাব। আমরা এখন বাওরের দিকে যাচ্ছি। তো এখন আমি কিন্তু যেহেতু নতুন ভিডিও করতেছি, আমাদের ভিডিওটা একটু মোবাইলটা একটু নড়াচড়া করতে পারে, ক্যামেরাটা স্থির নাও থাকতে পারে। আমি কিন্তু 3-4 দিনের মধ্যে একটা স্থির একটা হাতে যে হ্যান্ড ধরে না, ওটা কী যেন একটা বলে, আমি ভুলে গেছি। ওইটাতে কিন্তু আমি ভিডিও করব যাতে না কাঁপে। দেখেন চারিপাশে কি সুন্দর। ওই দেখেন ওইদিকে, এদিকে ওই যে ওই জায়গায় যে শেষ কিন্তু ওই জায়গায় না। আর আর ওই জায়গায় যে বাওয়ারটা শেষ। আর ওই যে একটা রাস্তার মতন দেখতেছেন, ওই রাস্তার ওই পাশে কিন্তু একটা নদী আছে। বুঝলেন নদীটার নাম কি? ওটা হচ্ছে কপোতাক্ষ নদী। কপোতাক্ষ নদী এই পাশেরটা। আমরা কিন্তু জানি যশোর কিন্তু ভৈরব নদী এবং কপোতাক্ষ নদীর জন্য বিখ্যাত। আমাদের যশোরের একজন কবি মাইকেল মধুসূদন দত্ত, ওনার বাড়িও কিন্তু কপোতাক্ষ নদীর পাশেই ছিল। তো আপনারা কিন্তু একটা 9-এর একটা কবিতার বই পড়ে আসতে পারেন, দেখতে পারেন যে কপোতাক্ষ নদ নামে আমাদের একটা যশোরের কবিতা আছে। ওই যশোরের কবির এখানে কিন্তু ছেলেপেলে ফুটবল খেলে, ছোটো ছোটো ছেলেপেলে, বাচ্চা কাচ্চা। আর এ দেখেন এটা বাঁশঝাড়। আর দেখেন চারিপাশে কত সুন্দর প্রকৃতি। এ দেখেন এটা কিন্তু বেশি গভীর না, আমি কালকে নেমেছিলাম এর মধ্যে। তো মাঝখানে কিন্তু সব কাদা। তো চারিপাশে গ্রাম বাংলার প্রকৃতি দেখেন। তো মুরসালিন, তোমরা 3জন একসাথে দাঁড়াও, আমরা একটা ছবি তুলবো। 3জন না 2জন। এই যে আমাদের 2 ভাগ্নে, ছোটটা আর বড়টা। আর দেখেন কত হাঁস চারিপাশে গোসল করতেছে এখন। তো চলেন আমরা সামনের দিকে আগাই। তোমার ভাগ্নে বলতেছে কি, কোথায় উঠতে বলতেছে? আমরা সবাই নৌকা উঠবো। দেখেন
কত সুন্দর চারিপাশে। আমার কিন্তু এরকম গ্রামে থাকার খুব ইচ্ছা, কিন্তু ফ্যামিলিগত প্রবলেমে থাকতে পারি না। তো আমি আবারও বলছি, অন্য অন্য ভিডিওর মতন আমার যদি কোনো সমস্যা থেকে থাকে কথার মধ্যে, তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি তো প্রথম ভিডিও করতেছি এজন্য। আর আপনারা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে, কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটা আমার বানাতে মোটিভেট করে। তো দেখেন, আমরা কিন্তু এখান থেকে কিনে নিয়েছিলাম সোজা। আর আমরা কিন্তু ওই জায়গাতে দেখেছিলাম আপনাদের, ওই যে ওই জায়গাতে যে আমরা বলছিলাম এখান থেকে নামবো না, ওই কাছে নামবো, আমরা কিন্তু ওই দিক দিয়ে নেমেছি। কি এটা? হচ্ছে পালক। মুখেরটাই মজে দিয়ে দিবানি। তো দেখেন এটা ভাঙাচোরা নৌকা, দেখেন এটা ভাঙাচোরা নৌকা। এখানে কিন্তু আগে কিন্তু এই পর্যন্ত পানি ছিল, এই পর্যন্ত। দেখুন একটি শামুক, শামুক দেখতে এখানে আমার দুই ভাগ্নি পাগলামি করতেছে। তো আমরা কিন্তু ওই নৌকাটায় যাব, ওই যে নৌকাটা দেখা যাচ্ছে, ওই যে ওই নৌকাটায় যাব। তো মুরসালিন তাড়াতাড়ি চলো, আমি একটু বাড়ি যাব, তো দেরি যাচ্ছে, আমার আসছে কিন্তু বিকালে পড়া আছে, বাসায় যাব, পরে আবার এসে কিন্তু আবার ছবি তুলবো। আর আমরা কিন্তু ঈদের পরের দিন, মানে আমরা তো জানি কুরবানি ঈদ, কিন্তু আমরা তো জানি যে কুরবানি ঈদ কিন্তু 3 দিন হয়। তো আমি কুরবানি ঈদের দিন যাব না, কুরবানি ঈদের পরের দিনও যাব না, কারণ এটা আমাদের বাসায় যাবে, একটু আমাদের যশোর জেলাটা ঘুরিয়ে দেখব। আর আমরা কিন্তু ঈদের পরের দিন, মানে ঈদের 3 নাম্বার দিনে আমরা কিন্তু আমরা কিন্তু সিলেটের একটা ব্লগ দিব। আর যদি কোনো মতে যদি না দিতে পারি, আমি কিন্তু মানে পরে দিতে পারি, মানে ভিডিওটা করব, কিন্তু ব্লগ দিতে একটু দেরি হবে আপলোড করতে। তো আমরা কিন্তু সিলেটে যাওয়ার আগে কিন্তু আমরা যশোর থেকে গোপালগঞ্জ যাব, আমার দাদি বাড়ি। আপনারা সবাই কিন্তু কাশিয়ানি চেনেন। কি গাছ? গাব গাছ। এই যে এটা কিন্তু গাব গাছ, সামনে যাস নি, সামনে কাদা। এই যে এটা কিন্তু গাব গাছ। তো আমরা নৌকায় উঠি। তো আপনারা কিন্তু সবাই চেনেন, যা বলছিলাম যে কাশিয়ানি কিন্তু আপনারা সবাই চেনেন যারা গোপালগঞ্জে থাকেন। আমার বাসা কিন্তু গোপালগঞ্জে। তো আমি কিন্তু মানে আমার দাদির বাসা কিন্তু গোপালগঞ্জে, আমার আসল বাসা যশোরে। আমাদের যশোর থেকে গোপালগঞ্জে যাওয়ার যে রোড, ট্রেন লাইন নতুন শুরু হয়েছে, আমরা কিন্তু ট্রেন লাইনের একটা ব্লগ করব, মানে ট্রেনে। চারিপাশে কত সুন্দর ভিউ, মানে একটা মানে প্রকৃতিটা কত সুন্দর, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে প্রকৃতিটা বানিয়েছে, আপনারা দেখতেই পারছেন। এই জায়গার থেকে কিন্তু আবার চওড়া দেখা যাচ্ছে বাওরটা। দেখেন আমার ভাগ্নেরা যাচ্ছে সামনে দিয়ে, এই যে আমরা এদিক দিয়ে যাবো। এখান থেকে কিন্তু আমরা একটা পুকুর দেখতেছি, এখানে কিন্তু মানুষ গোসল করে, এখানে নুসরাত, এখানে কিন্তু মানুষ গোসল করে। আগে না করছিল নাকি? ও যখন পানি ভালো ছিল তখন কিন্তু এই পুকুরটাতে মানুষ গোসল করতো, এখন কিন্তু বাওর থাকাকালীন বাওরে মানুষ গোসল করে। আমরা সামনের দিকে যাই। দেখেন বন্ধুরা, তো আপনারা কিন্তু একটু বিরক্ত বোধ করতে পারেন, আমি প্রথম তো জন্য আমার এরকম হতে পারে ভিডিও, পরে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখেন আমরা নৌকায় উঠতেছি, এই দেখেন আমরা নৌকায় উঠবো, পানি উঠতেছে নৌকায়, দেখেন পুত করে। আমরা কিন্তু নৌকায় উঠেছি, এই পাশে ভয় লাগছে আমার, যদি নৌকা যদি ওই মাটির ওখান থেকে একবার সরে যায়। আর দাঁড়াতেই পারছেন না স্থির। এদিক দিয়ে কিন্তু আপনার যশোর থেকে আপনার যে ঝিনাইদহ হয়ে ঢাকা যায়, এদিক দিয়ে সে ট্রেন লাইনটা সামনেই। তো আপনারা কিন্তু যশোরের মুরসালিন, তোমাদের স্কুলের পাশে যে ভার্সিটি নাম কি যেন? যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিন্তু আপনারা যশোরের সবাই চেনেন, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো ওই বিশ্ববিদ্যালয় কিন্তু যশোরের মানে আপনার হলো মানে টেকনিক্যাল একটা বিশ্ববিদ্যালয়। তো আমরা কিন্তু ওর পাশাপাশি আছি, আমবারতলা নামে আপনারা জায়গা চেনেন, ওই জায়গায় আমরা আছি ভার্সিটির পাশে। আর আমার ভাগ্নে 3জন, এই যে ছোটো ভাগ্নে আর ভাগ্নে, মানে 2জন ভাগ্নে, আর আমার একটা ভাগ্নি আছে, ওর দেখানো যাবে না।
তো আমরা তিনজন ওরা তিনজন কিন্তু ওই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ না কি বলে ওখানে পড়ে। তো বন্ধুরা, আমরা আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। আপনারা আশা করি ব্লগটা পছন্দ করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর ভিডিওতে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে কিন্তু মাত্র 4টা সাবস্ক্রাইবার হয়েছে, আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন বেশি বেশি। আগামী ভিডিওর জন্য আমি লাইক রাখতেছি হলো আপনার বেশি না, 100টা লাইক রাখতেছি। আপনারা 100টা লাইক করে দিলেই কিন্তু আমি লাইকটা করে দেব, আপনার পরের ব্লগটা বানাবো। আসসালামু আলাইকুম।